This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডের পর 1 মাস পার হয়ে গিয়েছে, এখনও সুবিচার অধরা। তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার জন্য চাই আরও জোরালো কণ্ঠ, আর তাই জন্যই আইনজীবী বদল। এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের হয়ে মামলা লড়বেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। হঠাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে কেন বেছে নিলেন তিলোত্তমার পরিবার? আরজিকর কাণ্ডে তিলোত্তমার পরিবারের হয়ে মামলা লড়ার জন্য 1 টাকাও নেবেন না স্বনামধন্য আইনজীবী বৃন্দা গ্রোভার। দীর্ঘ কেরিয়ারে তিনি মহিলা ও শিশুদের উপরে হওয়া অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধেই লড়েছেন। তা তিলোত্তমার পরিবার যখন তাকে মামলা লড়ার জন্য অনুরোধ করেন, তা ফেরাতে পারেননি বৃন্দা গ্রোভার। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে আইনের ডিগ্রি লাভের পর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দেশে ফিরে এসে 1989 সাল থেকে ট্রায়াল কোর্টে প্র্যাকটিস শুরু করেন। সেখান থেকেই হাইকোর্ট ও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে উত্থান। দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক মানবাধিকার ও মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলা লড়েছেন। এর মধ্যে রয়েছে 1987 সালের হাসিমাপুর পুলিশ হত্যা মামলাও। পরবর্তীকালে 2004 সালে ইসরত জাহান মামলা, 2008 সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা হামলা। আইন তৈরি ও সংশোধনেও তার ভূমিকা রয়েছে। 2012 সালে শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, 2010 সালে নির্যাতন প্রতিরোধী বিলের সংশোধনীর খসড়া তৈরির অংশ ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বিভিন্ন সময়ে পুলিশ ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের জন্য বৃন্দা গ্রোভারকে ডাকা হয়। 2013 সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাতেও ঠাঁই পেয়েছিলেন বৃন্দা গ্রোভার। শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট খ্যাতিসম্পন্ন বৃন্দা গ্রোভার। 2023 সালে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলেও ইউক্রেনের তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য হিসাবে বৃন্দা গ্রোভারকে নিয়োগ করা হয়। বিলকিস বানু মামলার জন্য লড়ছেন বৃন্দা গ্রোভার। বিলকিস বানু মামলায় 11 জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানু। তার হয়ে মামলা লড়েন আইনজীবী বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্টে বৃন্দা গ্রোভার বলেছিলেন, গুজরাট সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। যৌন নির্যাতন, বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যু, ধর্মীয় সংঘর্ষ, গণপিটুনির মতো বিভিন্ন মামলায় লড়েছেন তিনি। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা, 2 ফিঙ্গার টেস্ট সহ একাধিক বিষয় নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন তিনি। ভারতে ধর্ষণ আইন লিঙ্গ নিরপেক্ষ হওয়া নিয়েও বিরোধিতা করেছেন বৃন্দা গ্রোভার। তার বক্তব্য ছিল, পুরুষদের ধর্ষণ হয় না, মহিলাদের হাতে পুরুষদের ধর্ষণের মতো ঘটনা ঘটে না, বরং উল্টোটাই ঘটে। টিভি9 বাংলা ডিজিটাল।